তোকে যা তারা এখন এই আয়াতের তাফসীরে শাফি আল্লামা জামাখশরী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন যে পাখি কিভাবে আল্লাহর নামাজ পড়ে পাঠ করে এটা কিভাবে আল্লামা জামাখশরী রাহমাতুল্লাহি আলাইহি বলেন ওয়ালা ইয়াবুদ আইয়ালহামা তায়রা হুয়া কামা আলহামাহা সাইরাল দাকিকাতি আল্লাতী লা ইয়াকাদু আল্লাহু ইয়াহতাদুনা ইলাইহা সুবহানাল্লাহ বিশ্ববিখ্যাত তাফসীরকার আল্লামা জামাখশরী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে আয়াতের সূরা নূরের 40 নম্বর আয়াতের তাফসীরে বিস্তার করে রাখে এবং পাখি কিভাবে আল্লাহর ইবাদত করে আল্লাহর তাসবিহ পাঠ করে ওয়ালা ইয়াবুদু এরকম বিষয় নয় আইয়ালহামা তায়রা আল্লাহ তাআলা পাখি দিবেন ওয়া সালাতাহু তার দোয়া নামাজ তার দোয়া এবং তাসবিহ কামা আলহামাহা যেভাবে আল্লাহ তাআলা পাখি দিয়েছেন সাইরাল দাকিকাতি এমন কৌশল এবং কর্ম লা ইয়াকাদু আল্লাহু ইয়াহতাদুনা ইলাইহা যেই জ্ঞান শিল্পকর্মের কোন জ্ঞানীরাও সুবহানাল্লাহ বাবুই পাখি দেখেন নাই কি সুন্দর করে বাসা বানায় পাখিরা করে খাঁচা বানায় বাসা বানায় জ্ঞানীরাও বুঝবে না কিভাবে ঠিক কিনা আল্লাহ তো জ্ঞান পাখিকে আল্লাহ এমন জ্ঞানীরাও বুঝবে না ওই পাখি কিভাবে আল্লাহ তাআলা দোয়া এবং তিনার তাসবিহ করতে পারবেন অবশ্যই তরবে আমরা মাখলুকাত আমরা যেভাবে আল্লাহর গোলাম করি তারা এভাবে আল্লাহর করে না আল্লাহ তাআলা তাদেরকে যে অবস্থায় করেছে যেভাবে পাঠ করার দিয়েছে তারা ওইভাবে আল্লাহর তাসবিহ পাঠ করে সুবহানাল্লাহ পড়ে ভাইরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ দিলেন কে আল্লাহ তাআলা বিভিন্ন নবীকে আল্লাহ তাআলা নামাজের নির্দেশ দিলেন সাহাবায়ে কেরাম নামাজের অধিক তারুক ছিলেন ভাইরা তাবি ইমাম সাইয়্যিদুল ইমাম সমস্ত ইমামদের আবু হানিফা মুদি ইমামে সাসাজে সুবহানাল্লাহ আবু হানিফা মুদি ইমামে সাসাজে আবু হানিফা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উম্মতের চাচা সুবহানাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু হানিফা ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ নামাজের মধ্যে কেমন ছিল ভাইরা ইমাম হানিফা রাহিমাহুল্লাহ তাহাজ্জুদের সময় তিনি একটা আয়াত করে দিতেন আল্লাহ যখন থাকবে তখন আল্লাহ বলবেন তোমরা আমার নেককারদের সাথে থাকার রাখো না আমার বান্দাদের সাথে অবস্থান করা তোমাদের নাই আজ হাসর ময়দানে যারা পিতা আমার ইবাদত করেছে আমার বান্দাগুলোর কাছে আলাদা পাপীরা বান্দাদের থেকে
তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি চিন্তা করতেন আমি আবু হানিফার চলে যায় ওই দলে হয়ে যায় আল্লাহ আমি একটা থেকে এই বলে বলতে আর সারা রাত নামাজ এই ছিল তাবি ইমাম আবু হানিফা 10 জন সাহাবী তাদের থেকে এলো বসে সুবহানাল্লাহ ভাইরা নামাজের ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব গুরুত্ব সহকারে দিয়েছেন আল মুআজাম আওসাত তাবারনি বললাম আল মুআজাম আওসাত তাবারনি এটা একটা হাদিসের কিতাব এই কিতাবের 1759 নম্বর হাদিসটা রওয়ায়াত করলেন হযরত আনাস ने माले বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর খিদমত করেছি একদিনও বলেন নাই হে আনাস তুমি এই কাজটা কেন এভাবে সুবহানাল্লাহ আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أول يحاسب العبد يوم القيامة হযরত আনাস বর্ণিত তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন يحاسب العبد يوم القيامة কিয়ামতের দিন বান্দার নামাজে যার নামাজ ঠিক কি বললাম কথাটা কি বললেন আমার সাথে যার নামাজ ঠিক তার সব ঠিক ভাইরা যদি কোনো গুরুত্ব সহকারে সালাত আদায় করে তাহলে ইবাদত তার চলে আসবে যাকাতের ভিতরে চলে আসবে হজের ভিতরে চলে আসবে এবং অন্যান্য ইবাদত তার মনোযোগ সৃষ্টি হবে শুধু তাই নয় আপনি যদি সালাতের হিসাব নিতে পারেন তাহলে ইবাদত ইনশাআল্লাহ তাআলা এরপরে বিশ্বনবী বললেন ফাইন সালাহা যদি নামাজ কবুল হয়ে যাচ্ছে তাহলে সালাহা আমালিহি তাহলে তার সকল আমল আল্লাহর কাছে হয়ে যাবে সুবহানাল্লাহ পড়ে ওয়াইন ফাসাদাত আর যদি নামাজ নষ্ট হয়ে যায় নামাজ হয়ে যায় তাহলে ফাসাদা আমালিহি তার ছাড়া অন্যান্য আমল আল্লাহ তাআলা ভাইরা আমার এই নামাজ ইসলামী নিদর্শন ইসলামী ভূখণ্ডের কি আমার সাথে কথা নামাজ কি ইসলামী ভূখণ্ডের নিদর্শন ভাইরা আমার একজন যেমন আদায় করলে তাকে কাফের বলা যায় না তবে সালাম নামাজ হলেও ওই রাষ্ট্রে করা যাবে না সুবহানাল্লাহ পড়ে নামাজ যতক্ষণ রাষ্ট্রে ইসলামের বিধান বিদ্যমান নামাজ যদি কোনো রাষ্ট্রে নামাজ এবং থাকে ইসলামী আর যদি রাষ্ট্র আদায় না হয় মসজিদ দেখা না হয় তাহলে ওই রাষ্ট্র
হাদিসের ভাষ্যমতে যদি ব্যক্তি সালাত আদায় করে তার উপর যে কুফরির বিধান করা যায় না ঠিকভাবে করলে যদি নামাজ হয় ভূখণ্ড দারু কুফরির রাস্তা করা যাবে না। সুবহানাল্লাহ পড়ে ভাইরা আমার এই কথাটাই সহিহ বুখারী 391 নম্বর হাদিসের রাবি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম صلى صلاتنا واستقبل قبلتنا وأكل ذبيحتنا فذلك المسلم الذي له